আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিশুদের মধ্যে হামের সংক্রমণে ভিড় বাড়ছে হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে। কোথাও কোথাও পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। জ্বর, শ্বাসকষ্ট ও শরীরে লালচে র্যাশ নিয়ে প্রতিদিনই নতুন নতুন শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। এদিকে আজ সকাল থেকে দেশের 18টি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার 30 উপজেলায় হাম রুবেলা টিকাদান শুরু হয়েছে। প্রাথমিকভাবে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের এই টিকা দেয়া হচ্ছে। এর মধ্যে রাজধানীর নবাবগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। এই মুহূর্তে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, টিকাদান কর্মসূচি শুরু হয়েছে কিনা আর কি খবর আছে আপনার কাছে? ইফতেখার 6 মাস থেকে কম 5 বছরের কম বয়সী শিশুদেরকে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে হাম রুবেলা টিকাদান কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এবং কিছুক্ষণের মধ্যেই ঢাকার নবাবগঞ্জ উপজেলা রয়েছে, সেই নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এই কর্মসূচির উদ্বোধন করবেন। হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই তিনি উদ্বোধন করবেন, যদিও আরও ঘণ্টাখানেক আগেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মন্ত্রী উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবং একই সাথে এটি কিন্তু বলে রাখা ভালো যে দেশের 30টি গুরুত্বপূর্ণ হটস্পট অর্থাৎ উচ্চ ঝুঁকি সম্পন্ন যে সকল উপজেলা বা যে সকল এলাকাগুলি রয়েছে সেখানেই কিন্তু আজকে হাম রুবেলা টিকার প্রাথমিক পর্যায়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এবং তারই ধারাবাহিক হিসাবে কিন্তু আজকে স্বাস্থ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে নবাবগঞ্জ উপজেলায় এই হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। এবং একই সাথে দেশের যে সকল গুরুত্বপূর্ণ উপজেলা বা উচ্চ ঝুঁকি সম্পন্ন যে সকল স্পটগুলি রয়েছে সে সকল স্পটগুলিতে সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, মন্ত্রী এবং সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারাও কিন্তু এই হাম রুবেলা টিকাদান যে কর্মসূচি রয়েছে সেগুলি তারা উদ্বোধন করবেন। এটি কিন্তু গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলি গণমাধ্যমকে জানিয়েছে। এবং প্রাথমিক পর্যায়ে যেটি বলি যে আরেকটি তথ্য তারা বলেছেন যে ঈদুল আজহার পূর্বেই এই প্রাথমিক পর্যায়ের যে কর্মসূচি তারা নিয়েছেন সেটি তারা 21শে মের আগেই শেষ করতে চাচ্ছেন প্রাথমিক পর্যায়ের টিকাদান কর্মসূচি। এবং সে লক্ষ্যেই আজকে আনুষ্ঠানিকভাবে হাম রুবেলা হামের এই টিকাদান কর্মসূচি উদ্বোধন হবে ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে। এবং সরকার যেটি বলেছে যে প্রায় 2 কোটি শিশুকে তারা টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি চালু হতে যাচ্ছে দেশব্যাপী। এবং প্রাথমিকভাবে 30টি জায়গাতে অর্থাৎ উচ্চ ঝুঁকি সম্পন্ন যেসব জায়গাতে হামের রোগী বেশি, হামের প্রাদুর্ভাব বেশি সে সকল এলাকাতেই কিন্তু এই টিকাটি দিয়ে তারা কার্যক্রম শুরু করতে চাচ্ছেন। এবং আগামী ঈদুল আজহার পূর্বে অর্থাৎ 21শে মের মধ্যেই তারা এই প্রাথমিক পর্যায়ে যে কার্যক্রমটি নিয়েছেন সেটি তারা সম্পন্ন করতে চান। এবং একই সাথে যে সকল অর্থাৎ এই পর্যন্ত যেই হামের যে প্রতিনিয়ত যে রোগীর সংখ্যা বাড়ছে সেটিও কিন্তু গুরুত্ব সহকারে সরকার দেখছেন। এবং গতকাল পর্যন্ত 787 জন হামে আক্রান্ত হয়েছেন, এই তথ্যটি কিন্তু তারা বিকেলে গণমাধ্যমকে জানিয়েছেন। এবং একই সাথে সরকারের যেই তথ্য রয়েছে যে মৃত্যু সংখ্যা সেখানে তারা এই পর্যন্ত সরকারি হিসেবে 16 জনকে দেখিয়েছেন, যদিও বেসরকারি হিসেবে এটি আরও বেশি হতে পারে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে হাম প্রতিরোধে যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নে কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এবং তারই ধারাবাহিক হিসেবে আজকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কিছুক্ষণের মধ্যেই এই হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। আমার অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, হাম রুবেলা টিকাদান কর্মসূচি কখন শুরু হয়েছে আর অভিভাবকরা কেমন সাড়া দিচ্ছে? ইফতেখার, শিশুদের হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি 2026 সারা দেশে যে 30টি কেন্দ্র শুরু হয়েছে এর মধ্যে গাজীপুর জেলার অত্যন্ত প্রত্যন্ত এলাকায় যেখানে হাসপাতাল নেই
এমন একটা এলাকায় মির্জাপুর, ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে হাম রুবেলার টিকা দেওয়া হচ্ছে। এখানে সকাল থেকে আমরা দেখেছি যে ছোট ছোট শিশুদের নিয়ে তাদের পিতা মাতারা দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন এই হাম রুবেলা টিকা দেওয়ার জন্য। সকাল 9টায় এখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত এসেছেন এবং 9:30টায় উনি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন। এখানে অন্তত 3,000 শিশুকে আজকে টিকা দেওয়া হবে বলে ইউনিসেফ থেকে আমাদেরকে জানিয়েছেন। আর বিশেষ করে এই মির্জাপুর এলাকাটা অত্যন্ত প্রত্যন্ত এলাকা হওয়াতে এখানে ছোট ছোট শিশুরা সকাল থেকেই তারা অবস্থান করতেছেন যে কখন তাদেরকে টিকা দেওয়া হবে। এবং এই গরমের মধ্যে তাদের গার্জিয়ানদের আমরা দেখেছি যে অত্যন্ত আগ্রহ ভরে তারা শিশুদের এই প্রাণ রক্ষাকারী এই টিকাদান কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন এবং বেলা বাড়ার সাথে সাথে এই টিকাদান কর্মসূচি আজকে সারাদিনই চলবে যতক্ষণ পর্যন্ত 3,000 তাদের কোটা পূরণ না হয় ততক্ষণ ইউনিসেফ থেকে টিকাদান কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল এখানকার কর্মসূচির অবস্থা। ইফতেখার। দর্শক, ঢাকার নবাবগঞ্জ এবং গাজীপুর থেকে হামের টিকাদান কর্মসূচির খবর জানছিলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। ধর্ম নিয়ে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ভাটারায় স্টার সানডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করছে সরকার। এজন্য মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে সব ধর্মের ধর্মগুরুদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার সংকটের মধ্যে পড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল জ্বালানি সংকট নিরসনে জনগণকে সচেতন হয়ে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। সেই সাথে যারা জ্বালানি মজুত করে সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। রোনান সুলিভান মিঠুদের ঠিকমতো পরিচর্যা করতে পারলে 2034 সালে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। যুবাদের হেড কোচ মার্ক কক্সের বিশ্বাস এমনটাই। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব 20 সাফ জয়ের অনুপ্রেরণা কাজে লাগিয়ে এএফসি বাছাই ও পারফরমেন্সের পুনরাবৃত্তি দেখতে চান বাফুফের সভাপতি তাবিত আউয়াল। হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে জমকালো সংবর্ধনা পেয়ে ভবিষ্যৎ নিয়ে নিজেদের লক্ষ্যটাও জানিয়েছেন সুলিভানরা। নিলয় মজুমদারের রিপোর্ট। নারীদের ফুটবলে ছাদ খোলা বাসে উদযাপনটা অভ্যেসে পরিণত হলেও এবার মিঠু সুলিভানরাও পেলেন উদযাপনের সুযোগ। টানা দ্বিতীয়বারের মতো সাফ জয় আনন্দটা দ্বিগুণ করেছে ভারতের মতো প্রতিপক্ষকে হারানোর স্বাদ। ছাদ খোলা বাসে হাতিরঝিলে এমপি থিয়েটারে পৌঁছে জমকালো আয়োজনে বরণ করে নেওয়া হয় ফুটবলারদের। যুবদের হেড কোচ জানিয়েছেন বাংলাদেশ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা। 1971-এর চেতনা বুকে রেখে জিতে এসেছে ছেলেরা। ইতিহাস ভুলে যেতে নেই, ওরা লড়াকু। আমি এ ছেলেদের মধ্যে সে আগুন দেখেছি। আমরা 2034 বিশ্বকাপে খেলতে চাই। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলা যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান ও ডেকলান সুলিভানের কণ্ঠে ঝরেছে দর্শক সমর্থনের প্রশংসা। বাংলা খুব দ্রুতই শেখার ইচ্ছা জানিয়ে রাখলেন দুই ভাই। এদিকে বাফুফের সভাপতি তাবিত আউয়াল প্রস্তুত হতে বললেন এএফসি বাছাইয়ের জন্য। আজকে যেটা মার্ক কক্স বলেছে, হয়তো এখন থেকে শুরু করলাম, আশা করি 2036 সালে যায় যাত্রাটা আমরা সফল করতে পারবো, বা তার আগে আমরা প্রস্তুতি নিচ্ছি অনূর্ধ্ব 20 এএফসি কাপের জন্য। এর আগে মালদ্বীপ থেকে শনিবার সন্ধ্যা 7:20 দেশে ফেরেন ফুটবলাররা। তবে এখনই কোনো প্রকার আর্থিক পুরস্কার ঘোষণা করেননি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল। আমি বলেছি যে আমাদের জাতীয় বীরদের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে পুরস্কার থাকবে এবং সেটি ইনশাল্লাহ আগামী 6 এপ্রিল আমাদের বিশ্ব ক্রীড়া দিবস রয়েছে, আপনারা জানেন। সেই দিবস উপলক্ষে আমাদের একটি সংবর্ধনা অনুষ্ঠান আমরা আমাদের এই জাতীয় বীরদের জন্য করছি। যদিও বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের পক্ষ হতে 1 লাখ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষ হতে প্রত্যেক খেলোয়াড়কে 50,000 টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।